দর্শক, খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবরাখবর জানাতে এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, খালেদা জিয়ার স্বাস্থ্যের কি তথ্য আছে আপনার কাছে সবশেষ, আর কখন নাগাদ নেওয়া হতে পারে লন্ডনে? ধন্যবাদ আপনাকে। আমরা হসপিটালের সামনে আছি, তবে এখন পর্যন্ত ঠিক কখন নাগাদ নেওয়া হতে পারে সেটি কিন্তু কোনোভাবে স্পষ্ট করে বলা যাচ্ছে না, কারণ যখনই জুবাইদুর রহমান ঢাকায় পৌঁছবেন তখনই তিনি এভারকেয়ার হসপিটালে আসবেন এবং এর জন্য যে সার্বিক প্রস্তুতি সেটি তিনি সম্পূর্ণ করবেন তার নেতৃত্বে। এবং যেহেতু বাংলাদেশি চিকিৎসক এবং চীনের এবং যুক্তরাজ্য এই তিন দেশের চিকিৎসকরা এখন পর্যন্ত বেগম জিয়াকে পর্যবেক্ষণ করছেন, ফলে তার পুরো চিকিৎসা প্রক্রিয়া কিন্তু এই চিকিৎসক দলের উপরে নির্ভর করছে। ফলে তারা কিন্তু এখন মোটামুটি সিদ্ধান্ত নিচ্ছেন যে ঠিক কোন প্রক্রিয়া তাকে নেওয়া হতে পারে। যদিও এখন পর্যন্ত কাতার সরকারের যে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু এখন পর্যন্ত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়নি, ফলে সেখানেও কিছুটা সময় লাগতে পারে। আমরা যতটুকু গতকালকে শুনেছিলাম যে তারা সন্ধ্যার আজকে সকাল নাগাদ কাতার এয়ার অ্যাম্বুলেন্সের যে বিশেষ বিমানটি সেটি পৌঁছবে, তবে কিছু কারিগরি ত্রুটির কারণে কিন্তু সেটি যথাসময়ে কাতার থেকে ছাড়তে পারেনি, ফলে বাংলাদেশে পৌঁছতে আরও কিছুটা সময় লাগছে। এবং একই সাথে জুবাইদুর রহমান আশা করা যাচ্ছে যে তিনি 11টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছবেন এবং এরপরেই কিন্তু তিনি সরাসরি এখানে আসবেন এবং তাকে নেবার জন্য যে সার্বিক প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। এবং আমরা দেখেছি যে গতকালকে এসএসএফ এবং বিমান বাহিনীর যে কর্মকর্তারা তারা কিন্তু এখানে হেলিকপ্টার উড্ডয়ন করেছেন এবং পরীক্ষামূলক যেসব প্রস্তুতি তারা কিন্তু সম্পূর্ণ করেছেন। এবং যেহেতু তাকে এই মুহূর্তে আসলে সড়ক পথে নেবার খুব বেশি সুযোগ কম, সেখানে যানজট সহ অন্যান্য নানা কারণে কিছুটা ঝুঁকি হতে পারে, ফলে তাকে হেলিকপ্টারে করেই কিন্তু এই হসপিটাল থেকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হবে এবং সেখান থেকেই তিনি কাতারের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে এবং সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। যেহেতু বেগম জিয়ার নিরাপত্তার সাথে এখন ওতপ্রোতভাবে এসএসএফ জড়িত এবং সেখানে রাষ্ট্রীয় সমস্ত প্রোটোকল মেনে নেই তাকে কিন্তু নেওয়া হচ্ছে, ফলে বাড়তি নিরাপত্তা, বাড়তি অনেক কিছুই এখন এখানে নির্ভর করছে, যেখানে সরকার এবং চিকিৎসকদের পরামর্শ, একই সাথে বেগম জিয়ার পরিবার অর্থাৎ তারেক রহমানের যে সিদ্ধান্ত সেটিও কিন্তু অনেকাংশে নির্ভর করছে। ফলে পুরো বিষয়টি কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার না, তবে এতটুকু নিশ্চিত যে যখনই জুবাইদুর রহমান আসবেন তখনই এই বিষয়ে চূড়ান্ত একটি সিদ্ধান্ত জানানো হবে। এবং জুবাইদুর রহমান যেহেতু নিজেও একজন চিকিৎসক, ফলে উনিও বিষয়গুলোকে পর্যবেক্ষণ করবেন এবং সার্বিক বিষয়গুলো নিয়েই কিন্তু উনি সিদ্ধান্ত নেবেন। এবং আজকে সিদ্ধান্ত হলে যে উনি যুক্তরাষ্ট্রে যখনই যাবেন, যুক্তরাজ্যে, তখনই কিন্তু তার চিকিৎসা প্রক্রিয়া শুরু হবে এবং এর আগেও কিন্তু তিনি প্রায় 4 মাস যুক্তরাজ্যে থেকে চিকিৎসা নিয়েছেন এবং তখন আমরা দেখেছিলাম যে তিনি যে অবস্থায় গিয়েছেন তার চেয়ে অনেকটা সুস্থ হয়ে তিনি ফিরেছেন, ফলে সেখানকার চিকিৎসক সহ সেখানকার হসপিটালও কিন্তু তার অনেকটা পরিচিত। এবং এই পুরো চিকিৎসা প্রক্রিয়ায় কিন্তু বাংলাদেশি চিকিৎসকদেরও একটি বড় অংশ থাকছেন এবং গতকালকে আমরা দেখেছিলাম যে 4 চিকিৎসা বহরে 14 জন থাকবার কথা ছিল, সেই সংখ্যাটি কিন্তু আজকে আমরা দেখেছি যে সেটি বাড়িয়ে 18 জন করা হয়েছে, অর্থাৎ চিকিৎসকদের সংখ্যা, বাংলাদেশের চিকিৎসকদের সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে, কারণ তাকে চিকিৎসার যে প্রক্রিয়া, তার শারীরিক কন্ডিশন এবং পুরো প্রক্রিয়াগুলো কিন্তু বাংলাদেশের চিকিৎসকরাই সবচেয়ে ভালো বুঝবেন, ফলে যখন যুক্তরাজ্যে যাবেন সেখানকার চিকিৎসকদেরকে যে ব্রিফ করা সেটি কিন্তু চিকিৎসকরা ভালো বলতে পারবেন, ফলে বাংলাদেশ থেকেও কিন্তু চিকিৎসক সেখানে নেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ।